কালীময় কলকাতার একটি বিখ্যাত কালী মন্দির আদ্যাপীঠ। আজ আপনাদের এই ভিডিওর মাধ্যমে ঘুরে দেখাবো আদ্যাপীঠে নানা রকম মন্দির, কোথায় থাকবেন এখানে আসলে, এখানকার গোশালা এবং ভোগের কুপন মূল্য কত, ভোগে কি কি পাবেন, সমস্ত রকম ইনফরমেশন এই মন্দির সংক্রান্ত তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। মা আদর করছে, এবার ছেড়ে দাও হাতটা ছেড়ে দাও। ওই দেখো আদর চাইছে দেখো, আদর করতে বলছি ওকে, আদর করলে আবার চুপ হয়ে যাবে। সদানন্দময়ী কালী মহাকালের মনমোহিনী। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন বাঙালি মানি কেস ব্লগার, যেখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পর্ব সবটাই দেখা দেখি। আর আজ কিন্তু আমরা চলে যাচ্ছি আদ্যাপীঠ, কালীক্ষেত্র কলকাতাতে কিন্তু প্রসিদ্ধ একটি কিন্তু মন্দির আদ্যাপীঠ। তো আদ্যাপীঠে কি এবছর কোনো নতুন নিয়ম রয়েছে বা ভোগ খাবার কেমন কি ব্যবস্থা রয়েছে, কেমন দাম রয়েছে, সবটাই জানাবো এই ভিডিওতে। তো চলো যাওয়া যাক। আমার বাড়ি যেহেতু ডানলপের আশেপাশে, তো ডানলপের এখান থেকে কিন্তু আমরা বাস পেয়ে যাবো দক্ষিণেশ্বর যাওয়ার। তোমরা চাইলে বাস, অটো বা মেট্রো করেও কিন্তু তোমরা দক্ষিণেশ্বর আসতেই পারো। তো আমরা কিন্তু এখন দক্ষিণেশ্বর চলে এসেছি, আর দক্ষিণেশ্বরের যে মেট্রো স্টেশন তার ঠিক পাশ দিয়ে যে রাস্তাটা যাচ্ছে আদ্যাপীঠের দিকে, অনেকেই জানো। তো ওখানে কিন্তু তোমরা অটো পেয়ে যাবে, প্রতি কিন্তু 10 টাকা করে কিন্তু ভাড়া লাগবে আদ্যাপীঠ যেতে। আদ্যাপীঠ মন্দির চলে এসেছি আমরা, এখানে কিন্তু অটো থামবে, আর তোমরা এখান দিয়ে কিন্তু ফুল মালা সব কিনে নিতে পারো। এই যে পরপর দোকানে আছে, ফুল মালা কিনে নিতে পারো। আমরা কিন্তু প্রথমে ঢুকে গেছি মন্দিরের ভেতর, ওইদিকে মন্দিরে যাওয়ার রাস্তা তোমাদের অনেকেই জানো। আর জুতো রাখবার ঘর আর পার্কিং জোন কিন্তু ওইদিকে রয়েছে। আর সামনেই কিন্তু দেখতে পাচ্ছি স্বামী বিবেকানন্দর একটি কিন্তু বড় স্ট্যাচু, আর একটা কিন্তু মন্দির টাইপের রয়েছে। এটা কিন্তু ওই মেডিটেশন হল টাইপের তোমরা দেখতে পাচ্ছ। এখানে কিন্তু অনেকে ওইদিকে, চলো আমরা ওইদিকে যাবো, কুপনটাকে কেটে নেবো, কারণ অলরেডি কিন্তু 1টা বাজে। তো গিয়ে কেটে তারপর তোমাদের দেখাচ্ছি। আদিভূতা সনাতনী শূন্য রূপা শশী ভালি আদিভূতা। জুতো আর গাড়ি রাখবার জন্য এদিকে জায়গা রয়েছে, ওই যে জুতো রাখার ঘর। 3 চাকা 2 চাকার জন্য প্রতি ঘন্টা কিন্তু 10 টাকা করে ভাড়া রয়েছে এখানে। আমরা এখন কিন্তু ওইদিকে যাচ্ছি আস্তে আস্তে। আর এই জায়গাটা দেখো, এত শান্তি জায়গা, দেখে কিন্তু তোমরা আসলে, অনেকেই তো তোমরা যারা এসছো তারা তো জানোই, খুব সুন্দর কিন্তু জায়গাটা। আমি বেশ কিন্তু 3-4 বছর পর আবার এলাম। ওইদিকে ওই যে মন্দির দেখতে পাচ্ছ, মন্দিরের চূড়া। আদ্যাপীঠ মন্দির কিন্তু প্রায় কিন্তু মানে বেশিরভাগ সময় বন্ধ থাকে, একমাত্র আরতির সময় খোলে। আর তাছাড়া কিন্তু এদিকেও কিন্তু রয়েছে, এখানেও কিন্তু তোমার সব মা শারদা মা, রামকৃষ্ণদেবের যে মন্দির রয়েছে, এই যে এটা হচ্ছে আদ্যা মায়ের আদি মন্দির, এটা সত্যনারায়ণ মন্দির রয়েছে এদিকে। আর এদিকে কিন্তু সবাই মানে পুরুষ মহিলারা কিন্তু এদিকে বিশ্রাম করছে, আর ওইদিকে কিন্তু মায়ের মন্দির দেখো। আর এদিকে কিন্তু চাঁদা কুপন টুপন কাটা হয়। মন্দিরের ঠিক সামনেই কিন্তু তোমরা এই যে কুপন কাউন্টার পেয়ে যাবে, যেখানে কিন্তু 60 টাকার বিনিময়ে কুপন পেয়ে যাবে তোমরা ভোগ প্রসাদের, এই যে চাঁদা প্রসাদের জন্য কুপন। আর মা কিন্তু কাটতে চলে গেছে, ওই যেমন মা দাঁড়িয়ে আছে, কাটতে চলে গেছে কুপন। 8টা দিয়ে 12টা পর্যন্ত কুপন কাটার টাইম, 11:45 থেকে 1টা পর্যন্ত কিন্তু প্রসাদ পাওয়া যাবে এখানে। আর ওই যে কুপন কাটা, প্রাইস 60 টাকা। আর যে বাচ্চা 7 বছরের নিচে তাদের কিন্তু 30 টাকা করে কুপন রয়েছে, হাফ টিকিট। কিন্তু জানি যে দুপুরে 1টার পরও কিন্তু কুপন দেয়, যদি অতিরিক্ত প্রসাদ বেঁচে থাকে তারপরেও কিন্তু তোমরা কুপন পাবে। তো আমরা কিন্তু 9খানা টিকিট কেটে নিয়েছি, 60 টাকা করে দাম রয়েছে টিকিট, এই যে 60 টাকা করে দাম। প্রসাদ পাইবার সময় যে 11:45 থেকে, ঠিক আছে। আদিভূতা সনাতনী শূন্য রূপা শশী ভালি। মন্দির তো বন্ধ থাকে, তাই জন্য কিন্তু এখানে কিন্তু সবাই পুজো দেয়, এই যে। আর মায়ের ছবি তোমাদের একটু দেখাচ্ছি, জুম করে তোমাদের হচ্ছে মায়েরকে দেখাচ্ছি, দেখো। তো তোমরা যদি মায়ের মূল মন্দির দর্শন করতে যাও তাহলে কিন্তু ভোর 4টে নাগাদ, মধ্যাহ্নতে 10:30 নাগাদ এবং রাত্রিবেলা 7টা নাগাদ কিন্তু মূল মন্দির খোলা হয়, তোমরা তখন দর্শন করতে পারো। আমরা কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি আদ্যা মায়ের মন্দিরের ঠিক সামনে। মায়ের মন্দির তো বন্ধ রয়েছে জানোই, আর 1টা বেজে গেছে মন্দির বন্ধ থাকে। তাছাড়া কিন্তু এই মন্দির তো সবসময় খোলা থাকে না, যার পেছনে কিন্তু একটি কাহিনী রয়েছে। তোমরা যদি চাও তো কমেন্টে জানা, আমি তাহলে তোমাদের সেই কাহিনীটা জানাবো।
ব্রহ্মাণ্ড ছিল না যখন, ব্রহ্মাণ্ড ছিল না যখন, মুন্ডমালা কোথা পেলি সদানন্দময়ী কালী। তো এখানে এইসব সকল তিথিতে সারাদিন মন্দির খোলা থাকে, দুপুর 12টা দিয়ে 3টা পর্যন্ত। তোমরা পজ করে দেখে নিতে পারো কখন কি রয়েছে, আরতির সময় লিস্ট আরতি সব দেখে নিতে পারো পজ করে ভিডিওটা। আদ্দামা মন্দিরের ঠিক পাশেই কিন্তু রয়েছে মহাকাল দেবের মন্দির। চলো শিব ঠাকুর দর্শন করে আসি আমরা। সবে মাত্র তুমি যন্ত্রী, আমরা তোমার যন্ত্রে চলি, সবে মাত্র মহাকাল মন্দিরে এখানে কিন্তু দেখো অনেকে মানতের ধাগা বেঁধেছে, এই দেখো মানতের ধাগা বেঁধেছে পুরো কাজ জুড়ে। এই মন্দিরের ঠিক পাশে তোমরা এখানে টয়লেট আর হাত ধোয়ার মুখ ধোয়ার জলও পাবে। এই দেখো এদিকে একটা মন্দির রয়েছে, আমি অনেক বছর পরে এলাম তাই মোটামুটি জানিও না কি কি রয়েছে, আবার ভুলেও গেছি। হ্যাঁ এটা দেখো শিব ঠাকুর রয়েছে কি সুন্দর। যন্ত্রী, আমরা তোমার যন্ত্রে চলি, যেমন রাখো তেমনি থাকি মা, যেমন রাখো তেমনি থাকি। আদ্যাপীঠ মন্দিরের ভেতর তোমরা এখানে একটি কিন্তু অতিথি ভবনও পেয়ে যাবে। তোমরা যারা কিন্তু দূর থেকে আসো তারা কিন্তু এখানে থাকতে পারো। এই দেখো একটা কিন্তু হোটেল রুম কিন্তু রয়েছে আদ্যাপীঠ মন্দিরের ঠিক পাশেই। তোমরা যারা এসে থাকতে চাও এখানে কিন্তু কথা বলে নিতে পারো। আদ্যাপীঠ মন্দিরের ঠিক পেছন দিকে কিন্তু রয়েছে যুগল মন্দির। এই যে দেখো কৃষ্ণ মন্দির, যেটা তোমার ওই সাইডে দেখাচ্ছিলাম, এখানে কৃষ্ণ করে একটা মন্দির রয়েছে। যেহেতু এখন 1টা বেজে গেছে, মন্দির কিন্তু ক্লোজ হয়ে গেছে আপাতত। আর মন্দিরের ঠিক পেছন দিকে এখানে কিন্তু ভোগ খাওয়ার যে রাস্তা, এখানে কিন্তু ভোগ ঘর রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি সামনে যেহেতু রথ রয়েছে তাই জন্য রথের প্রস্তুতি চলছে। দেখো রথ সাজানো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বলদেবা জয়। আদ্যাপীঠ মন্দিরের ভেতরে রথ রয়েছে, রথও কিন্তু এখানে টানা হয়, এটা কিন্তু জানা ছিল না। তোমাদের কি জানতে? আর এই রথের এদিকটা করে দেখতে পাচ্ছ, ওই যে ওইদিকে কিন্তু জুতো রেখে তোমরা কিন্তু যেতে পারো ভোগ ঘরে। আর এই যে ভোগ ঘরে দেখো এখন কিন্তু নতুন সিস্টেম করে দিয়েছে, তোমরা কিন্তু পুরো বসেই খেতে পারো। এখানে চেয়ার টেবিল করে দিয়েছে। হ্যাঁ আগে চেয়ার টেবিল ছিল না। মন্দিরের পেছন দিকে রাস্তা ধরে আমরা এখন এসেছি গোকুল। এই যে এই দেখো এখানে কত গরু রয়েছে, দেখো গোশালা এটা। এই দেখো গোশালায় কালকি ঠাকুর রয়েছে, কৃষ্ণ গোপাল রয়েছে। দেখো কালকি ঠাকুর কিন্তু চট করে দেখা যায় না, পুজো হচ্ছে এখানে কালকি, কৃষ্ণের শেষ অবতার কালকি। আর দেন পুরো গোশালা আদর করছে, ও মা আদর করছে। এবার ছেড়ে দাও হাতটা ছেড়ে দাও। ওই দেখো আদর চাইছে দেখো, আদর করতে বলছে ওকে। আদর করলে আবার চুপ হয়ে যাবে। এইগুলোকে ঘরে মানুষ না করে ওগুলোকে করলে তবু ভালো। এগুলো কোনো কাজ তোকে কি ভিডিওতে ইচ্ছা করে আসতে হবে নাকি? তো এখন কিন্তু আমরা ভোগ খেতে বসে পড়েছি। আর প্রথমে কিন্তু দিয়ে দিচ্ছে পোলাও, সবার পাতে পোলাও দিয়ে দিল। তারপরে কিন্তু একটা করে সবাইকে বেগুনি দিয়ে দিচ্ছে, পোলাও দিয়ে বেগুনি খাবে। আর তারপরে কিন্তু চলে এলো অন্নভোগ ভাত, এটা কিন্তু সবাইকে দিয়ে দিচ্ছে প্রথমে। তারপরে অন্নভোগ পরিবেশন হয়েছে, আর তার ঠিক পরেই কিন্তু পরিবেশন হচ্ছে দেখতে পাচ্ছি শুক্তো
আর তারপরে কিন্তু একটি 5 মিশালি তরকারি টাইপস পরিবেশন করা হয়েছিল। আর তারপরে কিন্তু একটু পনির এবং আলু দেওয়া তরকারি পরিবেশন করা হয়েছে। আর তারপরে কিন্তু খিচুড়ি পরিবেশন করা হয়েছিল। আর খিচুড়ি একদম শেষ পাতে কিন্তু চাটনি ছিল, আর তার সাথে কিন্তু পায়েসও ছিল। তো তোমাদের কিন্তু আমি আদ্যাপীঠ সম্পর্কে সমস্ত ইনফরমেশন দিয়ে দিলাম। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আসছে একটা নতুন ভিডিওটা, তখন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।